দেশের অতি খরা, অতি বৃষ্টি, অতি ঝড় এর একমাত্র কারণ হচ্ছে কার্বন এমিশন, গ্রিন হাউস এফেক্ট এবং আমাদের বনায়ন ধ্বংস করার কারণে আজকে আমরা এই পরিণতিতে অবতীর্ণ হয়েছি। এই অবস্থায় আমরা দাঁড়িয়েছি। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের আজকের এই সংগঠনের পক্ষ থেকে জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে জনগণকে আমাদের বাংলাদেশে যেই পরিমাণ বনায়ন থাকার কথা সেই পরিমাণ বনায়ন নেই, এই জন্য জনগণকে উদ্বুদ্ধ করার জন্য বেশি বেশি করে বৃক্ষরোপণ করে দেশের ভারসাম্য পরিবেশ স্বাভাবিক করে আনার জন্য আমাদের আজকের এই কর্মসূচি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন আজকে সারা পৃথিবী আতঙ্কিত, পৃথিবীর মানবাধিকার আজকে বুলণ্ঠিত। আপনারা জানেন সারা পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে অনেকগুলো দেশ সমুদ্রে তলিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। উন্নত বিশ্ব যুদ্ধ বিগ্রহ এবং তাদের যে বিভিন্ন শিল্প কারখানার যে কার্বন এমিশন হচ্ছে, এতে দিন দিন পরিবেশ দূষিত হচ্ছে, কার্বনের পরিমাণ বেড়ে যাচ্ছে, অক্সিজেন কমে যাচ্ছে। এতে শুধু বৃক্ষরাজি নয়, মানব এবং সমস্ত পশু পাখি সকলেই আমরা এফেক্টেড হচ্ছি, যারা আমরা অক্সিজেনের উপর নির্ভরশীল। সুতরাং আজকের এই অনুষ্ঠান থেকে আমি বাংলাদেশের আপামর জনগণকে আহ্বান জানাতে চাই, অনুরোধ করতে চাই, আপনারা যেখানে যার যতটুকু জমি আছে, ভূমি আছে, একটু অংশ আছে, আপনারা স্ব উদ্যোগে আপনারা এই গাছ লাগানোর ব্যবস্থা করবেন, যাতে আমাদের এই অক্সিজেনের ভারসাম্য ফিরে আসে। পাশাপাশি আমরা আর যে কথাটি বলতে চাই যে জাতিসংঘ থেকে বিভিন্ন দাতা সংস্থা থেকে আমাদের দেশে এই পরিবেশের ভারসাম্য আনার জন্য বিভিন্ন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি সহ বিভিন্ন রকম অর্থ আসে, ফান্ড আসে, সাহায্য আসে, কিন্তু অতীতে এই সরকারগুলো এই সাহায্যগুলো তস্তুপ করেছে, অর্থ তস্তুপ করেছে, লোপাট করেছে। বাংলাদেশের কাজের কাজ কোনো কিছুই হয় নাই। আপনারা দেখেন বাংলাদেশের প্রতি বছর 4-5টি আপনার জ্বর হয়, ঘূর্ণিঝড় হয়, বন্যা হয়, খরা হয়। সুতরাং এটার একমাত্র কারণ হচ্ছে এই অক্সিজেনের অভাব, পরিবেশের ভারসাম্যের অভাবের কারণে। সুতরাং বর্তমান সরকারের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, অতীত সরকারগুলোর ন্যায় এই সাহায্য জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার যে সাহায্য আসে বাংলাদেশের পরিবেশের স্বাভাবিকরণের লক্ষ্যে, সেই অর্থ যাতে সুন্দরভাবে এগুলো ইনভেস্ট করা হয়, এগুলো বিনিয়োগ করা হয়, এগুলো যথার্থ প্রয়োগ করা হয়, যাতে বাংলাদেশের পরিবেশ স্বাভাবিক হয়ে আসে। পাশাপাশি আমি আরেকটি বলতে চাই, এখানে আমরা এমপি পদপ্রার্থী, বাংলাদেশের গণতন্ত্র স্বাভাবিক হয় নাই। আমরা নির্বাচনের পূর্বে বলেছিলাম যে পূর্বের আরপিও বাতিল করে আপনারা একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন, কিন্তু বর্তমান নির্বাচন কমিশন সেটা করে নাই। আমরা যাই হোক, এরপরও এই নির্বাচনটা আমরা মেনে নিয়েছি। ভবিষ্যতে নির্বাচনকে সুন্দর, সাবলীল, গ্রহণযোগ্য, নিরপেক্ষ করার জন্য বর্তমান সরকারকে আহ্বান জানাবো, আপনারা অতীত সরকারের পথ অনুসরণ করবেন না। বাংলাদেশের নির্বাচন কমিশনকে শক্তিশালী করে পূর্বের আরপিওগুলো বাতিল করে সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য এখন থেকে এই কাজ শুরু করুন। তাহলে জাতি হিসাবে আমরা এগিয়ে যাব, না হলে আমরা যে পশ্চাৎ পদে আছি সেই জায়গায় থেকে যাব।